আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরেকটা ভিডিও। তো আজকে আসলে আমার পাগলকে গত 4-5 দিন আগে বিক্রি করে দিচ্ছি। তো ওকে নিয়ে এবং সর্বশেষ আমি যে গাভীটা কেনা হয়েছিল সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো প্রথমত আসলে পাগলু চলে যাওয়ার পরে আসলে ঘরটা খালি খালি লাগতেছে। এই 4-5টা দিন আমি বলছিলাম ওই ভিডিওতে যে আসলে একজন আপন মানুষের মতোই আর কি ওকে লালন পালন করা। ওকে না, যেগুলো যতগুলা ছাগল গরু যেগুলো আছে এই ছোট থেকে বড় করা, বিশেষ করে এই ছোট থেকে যেগুলো বড় করা হয় বাছুর থেকে, এগুলোর প্রতি মা মোহাম্মদের একটু হলে বেশি অপেক্ষাকৃত হবে। আসলে বুকের ভিতরটা মানে মানে ওর কথা যখন মনে পড়ে তখন মানে যে একটা ভিতরে কি নাই নাই এরকম একটা অনুভব হয় আর কি। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি আসলে যে আপনার এই যে ওকে মানে বিক্রি করার পরে এবং যে গাভীটা আমি কিনেছিলাম প্রথম থেকে, মানে প্রথম থেকে যে লাল গাভীটা আমার পিছনে যেটা যে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন, ওকে কিন্তু এইবারে মানে ওর যে শুরু, যেটা এর আগে একটা ভিডিওতে আমি জানাইছিলাম, তো 1.5 লাখ টাকা দিয়ে গাভীটা আমি কিনা হয়েছিল। তো 1.5 লাখ টাকার গাভী কেনার পরে ওর সাথে হচ্ছে 2 মাসে প্রেগনেন্ট ছিল, পাশাপাশি হচ্ছে একটা বকনা বাছুর ছিল। এবং সেটা আপনি ওর পাশে দেখতে পাচ্ছেন। ও হচ্ছে ও এবং ওর মা দুইটাই কিন্তু আবার আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট, 5 মাসে পড়ছে। টেস্ট করি নাই, তবে মানে মনে হচ্ছে যে আছে আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহম করে অবশ্যই আছে। তো যখন টেস্ট করবো কনফার্ম হবো তখন আপনাদেরকে জানাবো। তো আসলে গাভী পালার লাভটা এখানে, আসলে যদি আপনি ঠিকঠাক প্রতি বছর একটা বাচ্চা দেয় গাভী থেকে, তাহলে কিন্তু আপনি গাভীতে সফল হতে পারেন। এই যে সাধারণত যে গাভীটা আমি কিনা আসলে 1.5 লাখ টাকা দিয়ে, তো 1.5 লাখ টাকা কিন্তু আমি প্রায় 74,000 টাকা রিটার্ন পাইছি। এটা হচ্ছে আপনার কত প্রায় দেড় বছরের মতো সময় গেছে। তো 1.5 বছরের মতো সময়ের মধ্যে থেকে এখন দুইটা আছে এবং ওরা দুইজনই কিন্তু প্রেগনেন্ট। এবং এটা হচ্ছে লাল যে গাভীটা, এটা হচ্ছে আপনার 1.5 লাখ টাকায় কেনা হয়েছিল। এখান থেকে 74,000 টাকা বিক্রি করে দিচ্ছে। এখন যে দুইটা আছে, তো এই দুইটা যদি বিক্রি করি এখন হয়তো দাম একটু কম পাওয়া যাবে। তো আল্লাহর মধ্যে গাভী দুইটা যদি গাভীন থাকে, তো দুইটা বিয়েলে কিন্তু 3 লাখ টাকা মেস নেয়, আর নর্মালি 3 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। যদি আজকে বিয়ে কালকে হচ্ছে 1.5 লাখ টাকার উপরে যাবে ইনশাল্লাহ, যদি বাজার ঠিকঠাক থাকে, ওরা যদি সুস্থ সবল ভাবে থাকে আর কি। তো দেখা যাচ্ছে আবার 2 বছরে 1.5 লাখ টাকা গাভী থেকে প্রায় 4 লাখ টাকার মতো আসা সম্ভব। তো আর আমার খাবার খরচ তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমার খাবার যখন বলি তখন কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি যে আমি হচ্ছে 200 টাকার ভুসি আনি এবং সেটা দিয়ে এই 3টা গরু, এখন হচ্ছে 3টা, আগে ছিল এখন হচ্ছে 4টা, মানে যে আমার যে নতুন যে গাভীটা ওর বাছুর দিয়ে হচ্ছে 4টা। তো আগে ছিল 5টা পাগল যখন ছিল আর কি। এবং বর্তমানে ছাগল আছে 4টা খাসির বাচ্চা এবং 2টা বড় ছাগল। সব মিলে দেখা যাচ্ছে এই 220 টাকার ভুসি হলে ওদের হয়ে যাচ্ছে। আর আমার এই যে গাভী পালনের যে বিষয়টা হচ্ছে, সুবিধাটা হচ্ছে এইখানে, তো লাল গাভীটা কিন্তু এখন 1 কেজির মতো দুধ দেয়। তো বর্তমান বাজার অনুযায়ী আমি হচ্ছে রোজ এনে দিই বা রোজ হিসেবে দিই 70 টাকা। তো আলহামদুলিল্লাহ, এবং যে নতুন যে গাভীটা বাচ্চা দিছে ওকে দোয়ানো শুরু করছে 2-3 দিন যাবত। ওর বেশি মানে দোয়াই না, 2-3 কেজির মতন দোয়াই। তো এবার দেখা 3-4 কেজি দুধ থাকলে বা 3-4 লিটার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 200-250 280 টাকার মতো আমি বিক্রি করতে পারি প্রতিদিন। তো সেখানে ওদের পিছনে আমার খাবার খরচ যাচ্ছে হচ্ছে দানাদার খাবার মধ্যে 220 টাকা, সেক্ষেত্রে কিন্তু 50-60 টাকা আমার থেকে যাচ্ছে। নর্মালি কিন্তু আপনার ষাঁড় গরু পাললে কিন্তু এই এত হবে না। 4টা গরু পাললে মিনিমাম 4টার পিছনে প্রতিদিন দেখা যাচ্ছে কত, 100 করে যদি খাবার লাগে 400 টাকার, সেখান থেকে কিন্তু আপনি নগদ রিটার্ন পাবেন না। কিন্তু গাভীর ক্ষেত্রে আমি কিন্তু পাচ্ছি এবং ওদের খাওয়াচ্ছি। তবে এই যে বেশ কিছুদিন আগে যে আপনার অতিরিক্ত বৃষ্টি ছিল, তখন কিন্তু একটু খ্যার এবং ঘাস আমি কিনে খাওয়া লাগছে। 10-15 হাজার টাকা বেশি হচ্ছে আপনার এক্সট্রা ভাবে খরচ গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। তো এটা আসলে হচ্ছে আপনার গাভী পালনের সুবিধা আর কি, যে যদি আপনার ঠিকঠাক থাকে, প্রতি বছর বাচ্চা দেয় এবং যে গাভীর যে দুধটা এইখান থেকে ওদের খাবার খরচ বহন করা সম্ভব। তো মাঝখান দিয়ে দেখা যাচ্ছে এই ভুসি বা এই দানাদার খাবার কিন্তু আমি 4টা ছাগলের, এই যে 6টা ছাগল মানে 4টা হচ্ছে খাসি বাচ্চা এবং 2টা হচ্ছে বড় ছাগল, এই 4টা খাসি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ভুসি খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ওদের যদি আমি 6 মাস বা 1 বছর মতো রাখার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি রহম করে রাখতে পারি, তো বেশ ভালো একটা টাকা কিন্তু এখান থেকে আসবে। তো সর্বশেষ এটাই। আর আসলে মনটা খারাপ আসলে এখনো, মানে ও পাগলের কথা মনে পড়লেই, আপনারা দেখছেন ছোটবেলা থেকে কিন্তু ওর ভিডিও আমি আপনাদের মাঝে দেয়া মানে শেয়ার করতাম টুকটাক, মানে আমার যতটুকু আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে অনেক মনটা খারাপ, যখনই ওর কথা মনে পড়ে তখন একটা নাই নাই একটা মনের মধ্যে হতাশা কাজ করে। এইখানে কিন্তু ছিল, ওইখানে কি আদৌ যত মানে ও যখন গোসল করাইতাম আপনারা দেখছেন, কোনো নজর তেমন করতো না এবং দুষ্ট ছিল। তো ষাঁড় গরু আপনি দুষ্ট থাকবেই।
তো আবার যেটা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, ও খুবই দুষ্ট। ও হচ্ছে মেয়ে বাচ্চা, ওর হচ্ছে আপনার গাভী বানানোর চিন্তা ভাবনা আছে। তো বাকি আল্লাহর ইচ্ছা, এবং আপনার দোয়া করবেন যেন ইনশাল্লাহ একদিনকে ভালো একটা ডেয়ারি ফার্ম করতে পারি, পাশাপাশি সারও করব। আমার জায়গা সমস্যা, টাকা সমস্যা, সবকিছু সমস্যা। তো এখন আসলে সম্ভব না, আস্তে আস্তে চেষ্টা করতেছি। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ একদিন ভালো একটা খামারি হবো। তো এতটুকুই। এবং গাভী থেকে কিভাবে লাভ করা যায় এবং পাগলুকে আসলে, আর লাভের যে বিষয়টা, পাগলুকে বেচলে আমার মনে হচ্ছে পুরাটাই লাভ, কারণ পাগলুর পিছনে আমি এক্সট্রা কোনো কিছুই খরচ করে নেই। এবং ওর মা হচ্ছে আবার 5 মাস প্রেগনেন্ট। এটা আবার দেখা যাচ্ছে যখন বাচ্চাদের মতো হয়ে গেলে, তো যে কালো গাভীটা, ওর যে বাচ্চাটা, ওটাকে তখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এটা দুধ শেষ হলে আলহামদুলিল্লাহ ওই দুটো আবার শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে গাভী পালনের সুবিধা। ততটুকুই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।